আচ্ছা জোনাকি ফুকার দৈনিক কতবার টিপি টিপির করে? ওই তোমরা বেগুন আসছো না দিলাম দিন ননে বেগুন সুন্দর করে লাইন ধরো স্যার এখন আইব আপনারা 5 মিনিট ওয়েট করেন 5 মিনিট পরে ইন্টারভিউ শুরু হবে। আচ্ছা ঠিক আছে স্যার এত কোন নয় নাকি ইন্টারভিউ হলাই নি তারাতে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম কেন আছস? জি আলহামদুলিল্লাহ ভালো। আজি ওটা কি পদর ইন্টারভিউ আসিলে? আজি হইলো অফিস অ্যাসিস্ট্যান্ট অফিস অ্যাসিস্ট্যান্ট ন মানুষ বেকুনের কল দিও না বেগুনের কল দি আসে না বেকুন আসে না বেগুন আসি ইন্টারভিউ হটা বাজে শুরু করতাম আর 5 মিনিট আসতে পারলা না 10টায় না 10টায় শুরু করেছিলাম। আচ্ছা শুরু করিবার আগে আর তো হতাশি কি হতো ওটা আবার আর তো দো বাইনে আছে না এদিন ওরা কাউনে সাইবলা হইছিল এটা দিতি হ্যাঁ এটা আর মানুষ টোটাল হজন লয় তিনজন লই বান্ধেরি তিনজন লইন দে এটা তো দোয়া দি ফেলা ঠিক করে তে অনেক আসন্দ না অনেক চাইলে তো পারিবা লোয়া হরিবা হামাগা অবশ্যই লইলি আচ্ছা সমস্যা নাই পড়ালা হবো পারে বালা পড়ালা হইছি টেনশন না করিস এটা আসে দেব নবু তোর কি খবর তোর কি এড়ে তিনজন আসছে তো তিনজন টিয়া দিয়ে না আর দুজন হলে আমি ওনারা আইলে দেখা দিই কি হই তারা ইতার আরো আনলে হয়ে যাবে বলে কি হটিয়া হয়ে যাবে বলে মানে বাপ দাহা বাপ দাহে এড়ে একজন আছে আর গান মিকা বাপ তাপ দাহাই আর নেতা কেতা দক দাহার আর আচ্ছা আচ্ছা রিমা হইলে উইতে টিয়া দিয়ে না একজন টিয়া দিয়ে দাহা দিস ঠিক আছে না রাই রাসেল কে আসো। আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম বসতে পারি স্যার বসো 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 ও স্যার ইতেরি টিয়া নাও দে আরো নেতা দক দাহাই ইতে হ্যাঁ ইতেরি আচ্ছা আচ্ছা তোমার নাম কি? রাসেল শুধু রাসেল না মোহাম্মদ নাই? নুর রাসেল নূর রাসেল আচ্ছা তুমি হন পদত অ্যাপ্লাই করছিলাম অফিস অ্যাসিস্ট্যান্ট অফিস অ্যাসিস্ট্যান্ট পড়ালেখা পড়ালেখা ইন্টার পাস ইন্টার পারবিদ্য তুই মুই তো জানো বাজারের মাঝে এখন চাকরির অবস্থা কেন কঠিন কঠিন প্রশ্নর বাই দিয়ে রে তোমার তো কিবা ফুরিব উত্তীর্ণ হওয়া ফুরিব ঠিক আছে তুমি প্রস্তুত তো? প্রস্তুত স্যার প্রথম প্রশ্ন করিও তোমার মাথাত ফোন চুল আছে? সরি স্যার ইয়ান তাই বলি হারি মনে ভারো। দ্বিতীয় প্রশ্ন তোমার জিব্বা এটা কয়বার নড়াচড়া করে ডেলি? বলি হারি স্যার সরি বলতে পারো না তো এখানে প্রিপারেশন গুলো নয়বা না তুমি। আচ্ছা তৃতীয় প্রশ্ন আকাশে তারা কয়টা তুমি গুনে দেখছো? স্যার আমি এখানে সিভি দিছি অফিস অ্যাসিস্ট্যান্টের চাকরির জন্য হ্যাঁ আর অফিস অ্যাসিস্ট্যান্টের চাকরির সাথে আকাশের তারা কয়টা আমার মাথার চুল কয়টা আমার জিব্বা ডেলি কইবার নড়াচড়া শোনো করে ইন্টারভিউ বোর্ডত যারা বইয়ে ইতারা জিয়ান হ প্রশ্ন উত্তর দাদা তুই ইয়ান মানি লওয়া ভরে ইয়ান দিয়া ভরে তুমি এটা বেশি বুঝিত না চাইও না আমি একটা মানি না 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 তোমারতে এভাবে প্রস্তুতি পুরা পৃথিবী সম্পর্কে ধারণা লয়া হইবে তুমি এটা চাকরি ইন্টারভিউ দিতে শুরু স্যার আমি একটা জানতে চাইতে মানে না জানতে চাও না তুমি মোটামুটি হন প্রস্তুতি লই আইও ঠিক আছে আরা সিলেক্টেড গেলে ওরা কল দিও ওরা মোবাইলের মাধ্যমে ইমেলের মাধ্যমে জানিয়ে দাও আপনি জান আসো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম কেমন আছো? বসো বসো বসো। ও স্যার ইতিও টিয়া নাও দে কেন দে হ্যাঁ টিয়া নাও দে আর দক তক দাহার আরে নাকি তো তোলে বেশি বাইন আছে তো দক তক দে নাকি আচ্ছা কথাবার্তা রিমা বুঝি। তোমার নাম কি মিজান না? জি স্যার। আচ্ছা 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 তুই এসেছি ফার্বির জন্য জি স্যার। আচ্ছা কলেজ লাইফ তো বহুত দুষ্টামি করা যা তুই হনো দি ফ্যাম ফ্যাম করছিলা না রিলেশন আমি কেমন কলেজ লাইফে কেমন প্রেম সম্পর্কে কেমন মানে পড়ালেখায় তোমার জীবন গিয়ে হ্যাঁ জীবন কি তোমার প্রথম প্রশ্ন হইলে বাংলাদেশের জাতীয় ফল কি? কাটাল। কাঁঠাল চিনাও দেন না? জি আচ্ছা গা হাটতলর মাঝে হওয়া কেডা থাকে? তার প্রশ্ন তো ইয়ান নো শিখো না আর মানে তোমার তো জাতীয় ফল সম্পর্কে তো ধারণা নাই আমরা কিন্তু ইন্নর শিখো আরা এই সমস্ত ফন্নাই পড়িয়ে রাজিয়া বিশেষ কেডা রই দিন বুঝো আজিয়া জানো তাই খাচ্ছি তুমি জোনাকি ফুকা চিনো না? স্যার চিনি তো। আচ্ছা জোনাকি ফুকা ওকে বাড়তি জ্বলা টিপি টিপি জি জি মনে করো স্যার। মত করেন না? আচ্ছা জোনাকি ফুকার দৈনিক কতবার টিপি টিপির করে? স্যার প্রশ্ন তো জানেনি। তোমার লাস্ট একটা প্রশ্ন বুঝছো জি স্যার। ঠিক আছে তোমার তো কোনোদিন ফ্যাট হরা নাই স্যার ঠান্ডা স্যার। হ্যাঁ
ফ্যাট খাওয়ার নিয়ে খ্যাঙ্গরি মানুষের বুঝো তুমি মানে আপনি যে ফ্যাট খাওয়ার আর মানুষের খ্যাঙ্গরি বুঝো কি হর মারি নাকি হর নাকি মিডা কিভাবে বুঝাই ভারত কথা রানার যে অনার অফিসার অ্যাসিস্ট্যান্টের পদম মাঝে নিয়োগ দিয়ম যে এই প্রশ্নগুলো অফিসার অ্যাসিস্ট্যান্টের নিয়োগের নাম দিয়ে এই সম্পর্ক কি তুমি যদি আমার মতো বুঝতা তুমি এই চেয়ারে থাকতা তুমি আজকে এখানে থাকতা না বেশি কথা বলিও না তোমাকে সমস্ত প্রস্তুতি নিয়ে এখানে আসার দরকার ছিল ঠিক আছে তুমি যখন সিলেক্টেড হবে আমরা কল দেব তুমি যাও যেতে পারো ঠিক আছে যাও শৌকত বসো স্যার অনার হতা হইলাম দে টিয়া দিবে হইলাম দে এই শৌকত এইবার টিয়া দিয়ে না হ্যাঁ এইবার শৌকত দিবে হ্যাঁ নাকি কি করে শৌকত ভাই কেমন আছো ভালো আছি স্যার চ্যাটে যে প্রশ্ন করিও মিন শিখে এসছো না জি স্যার শিখে এসছো না আর তো মনে হচ্ছে তোমার চেহারা শুরুতে সকলে তগলে তুমি চাকরি আনলা পারফেক্ট বলে মনে হয় এবং মনে হচ্ছে তুমি আসলে আজ এই প্রশ্ন করছি কঠিন কঠিন প্রশ্ন কিন্তু পারিবা ভান বলে আর তো মনে হয় প্রথম প্রশ্ন দে বাংলাদেশের জাতীয় মাছের নাম কি ইলিশ মাছ কেন সুন্দরী ফর্না করে এসছে হ্যাঁ জানা হই দেন অনারে আচ্ছা দ্বিতীয় নম্বর প্রশ্ন তোমার শরীরের মাঝে হওয়া আঙ্গুল আছে আঙ্গুল কয়টা 20টা নীলা ফুয়ানি রেড লাগে দুটা হ্যাঁ হ্যাঁ ফটফট উত্তর দিবেলা দেখেন না আচ্ছা 3 নম্বর একটা প্রশ্ন করছিলাম তোমারে তোমার নাক মাঝে ছিদ্র হওয়া দুটি মাশাআল্লাহ আচ্ছা শৌকত ভাই তোমার আর জানাই দিব তুমি জগে নে তুমি প্রশ্ন বেকিং পাইছো তোমারে লইলে আর মেইলের মাধ্যমে জানাই দিম ঠিক আছে তো আসসালামু আলাইকুম টিয়া দিয়ে নাও টিয়া দিয়ে কি করে ফটফট কই দিয়ে দে কেন কঠিন কঠিন প্রশ্ন হই দিয়ে এটা ফুও পারফেক্ট বেটা ফুও পারফেক্ট তাহলে তোর বাইনা দোয়া লওয়া করবে না কিছু নহব ইয়া কিছু দিব হবে না আচ্ছা তাহলে তিনি ওয়া সিলেক্টেড হ্যাঁ আচ্ছা তাহলে এটা নাম দিন ঠিক চিহ্ন দিন ইতার আর কল দিবি তাহলে ইন্তু তোর বাইনা দোয়া তাহলে ইন্তু শৌকত মোট 3 জন ঠিক আছে না ঠিক আছে 3 জন এবার কল দিয়ে তুই হালিয়া নিয়োগ দি ফেলাবি অ্যাপয়েন্টমেন্ট লেটার দি ফেলাবি ঠিক আছে আর তোকে জরুরি মিটিং আছে আয় যাই